ক্ষমতাচ্যুত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। হুঙ্কার দিয়ে ইরানের সাথে এই হারের অপমান কোথায় রাখবেন তিনি। একদিকে সোশ্যাল মিডিয়ায় একটি গোটা সভ্যতাকে মুছে দেওয়ার ঔদ্ধত্যপূর্ণ ঘোষণা, আর অন্যদিকে বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে পড়ে হঠাৎ করেই যুদ্ধবিরতির পথে হাঁটা। আর এই চরম অসংলগ্ন এবং হঠকারী সিদ্ধান্তের কারণেই এবার খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে টেনে নামানোর ডাক উঠেছে। ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিকো একেবারে সরাসরি ট্রাম্পের অভিশংসন বা ক্ষমতাচ্যুতির দাবি তুলে পুরো ওয়াশিংটন ডিসিতে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছেন। ঘটনাটির সূত্রপাত ডোনাল্ড ট্রাম্পের একটি অত্যন্ত ভয়াবহ এবং কাণ্ডজ্ঞানহীন সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। বিশ্ব রাজনীতিতে হুঙ্কার দেয়া নতুন কিছু নয়, কিন্তু ট্রাম্প এবার এমন একটি সীমারেখা অতিক্রম করেছেন যা আধুনিক বিশ্ব ব্যবস্থায় আক্ষরিক অর্থেই অকল্পনীয়। ইরানকে বেঁধে দেওয়া ডেডলাইনের একেবারে শেষ মুহূর্তে তিনি দম্ভ ভরে ঘোষণা করেছিলেন, একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে। একজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে একটি গোটা দেশ এবং এর আপামর জনগণকে পুরোপুরি শেষ করার এমন প্রকাশ্য হুমকি পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা থেকে শুরু করে খোদ আমেরিকার মিত্র দেশগুলোও ট্রাম্পের এই ভয়ঙ্কর উন্মাদনার তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে। পলিটিক্যাল সাইকোলজির ভাষায় ট্রাম্প হয়তো এমন করা হুঙ্কার দিয়ে ইরানকে মানসিকভাবে পঙ্গু করে দিতে চেয়েছিলেন এবং নিজেকে একজন অতি শক্তিশালী অর্থাৎ ম্যাচোম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু ফল হলো তার উল্টো। বিশ্বজুড়ে আলোচনার ঝড় এতটাই তীব্র আকার ধারণ করল যে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে এবার পিছু হটতে বাধ্য করা হলো। তারা তড়িঘড়ি করে ইরানের সাথে একটি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। আর ঠিক এখানেই ট্রাম্পের সবচেয়ে বড় রাজনৈতিক পরাজয়টি নিশ্চিত হয়ে গেছে। যে ব্যক্তি কয়েক ঘন্টা আগে একটি দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিচ্ছিলেন, তাকে যখন আন্তর্জাতিক চাপের মুখে মাথা নত করে যুদ্ধবিরতিতে যেতে হয়, তখন সেটি আর যাই হোক না কেন পরাশক্তির বিজয় হতে পারে না। এটি ট্রাম্পের জন্য একটি চরম অপমানজনক হার। ট্রাম্পের এই পিছু হটার পরপরই ডেমোক্র্যাট শিবির থেকে ধেয়ে আসে সবচেয়ে বড় রাজনৈতিক আঘাত। মার্কিন কংগ্রেসম্যান এবং তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় নেত্রী ওকাসিও কার্তেজ অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় ট্রাম্পের এই সামরিক যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে এই যুদ্ধবিরতির ঘোষণা আসলে কিছুই বদলায়নি। ওকাসিও কার্তেজের যুক্তিটি অত্যন্ত ধারালো এবং বাস্তবসম্মত। তিনি এক্সে দেওয়া একটি পোস্টে সরাসরি অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি জনগণের বিরুদ্ধে সুস্পষ্টভাবে গণহত্যার হুমকি দিয়েছেন এবং এই চরম অমানবিক হুমকিতে তিনি এখনও নিজের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। ওকাসিও কার্তেজ মনে করেন, এমন একজন মানসিক ভারসাম্যহীন এবং চরম হঠকারী ব্যক্তির হাতে আমেরিকার পারমাণবিক বোমার সুইচ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থাকাটা পুরো বিশ্বের জন্যই একটি চরম অশনি সংকেত। তিনি অত্যন্ত সহিংসতার সাথে ঘোষণা করেছেন এবং আমাদের দেশের মঙ্গলকে কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে পারি না। আর ঠিক এই যুক্তিতেই তিনি দাবি তুলেছেন, হয় ট্রাম্পের নিজস্ব মন্ত্রিসভা আর না হয় কংগ্রেস। যেভাবেই হোক এই প্রেসিডেন্টকে অবিলম্বে ক্ষমতা থেকে সরাতে হবে, কারণ আমেরিকার বর্তমান প্রশাসন এখন খাদের একদম কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে। ওকাসিও কার্তেজের এই দাবি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর মধ্যেই ডজনখানেক ডেমোক্র্যাট আইন প্রণেতা ট্রাম্পের এই চরম দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে তাকে ক্ষমতাচ্যুত করার পক্ষে তাদের জোরালো অবস্থান পরিষ্কার করেছেন। দৃশ্যপট পাল্টে এবার একটু আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতির দিকে নজর দেওয়া যাক। ট্রাম্পের বিরুদ্ধে এই যে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে, তা কিন্তু শুধু ইরানিদের সাথে সাম্প্রতিক উত্তেজনার কারণেই নয়। এই ক্ষোভের বারুদ জমা হচ্ছিল গত কয়েক বছর ধরেই। একটি দেশের পররাষ্ট্রনীতি যখন ভুল পথে হাঁটে, তখন তার চরম মূল্য চোকাতে হয় সেই দেশের সাধারণ করদাতাদেরকেও। ট্রাম্প প্রশাসন এই অপ্রয়োজনীয় এবং ইগো সর্বস্ব যুদ্ধে ইতিমধ্যেই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পানির মধ্যে খরচ করেছে। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, ট্রিলিয়ন ডলার, এই বিপুল পরিমাণ অর্থ যদি আমেরিকার শিক্ষা, স্বাস্থ্যখাত বা অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হতো, তবে দেশের চেহারা আজ অন্যরকম হতে পারত। কিন্তু সেই অর্থ ঢালা হয়েছে বারুদের পেছনে, আর এর সরাসরি এবং মারাত্মক প্রভাব গিয়ে পড়েছে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে। যুদ্ধব্যয় মেটাতে গিয়ে দেশের মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করছে। সাধারণ মার্কিনীদের জীবনযাত্রায় ব্যয় আকাশ ছুঁয়েছে।
আর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। আমেরিকান জনগণ এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে ট্রাম্পের এই মিথ্যা দাম্ভিকতা এবং আন্তর্জাতিক মোড়লগিরির মাসুল তাদের নিজেদের পকেট থেকেই দিতে হচ্ছে। একজন সাধারণ মার্কিন নাগরিক যিনি দিনে 8 থেকে 10 ঘন্টা হাত ভাঙা খাটুনি খাটেন, তিনি কেন চাইবেন তার কষ্টার্জিত টাকার ট্যাক্সে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে গিয়ে কোনো একটি সভ্যতাকে ধ্বংস করার খেলায় মেতে উঠুন? অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়ে তখন কোনো নেতারই আর শেষ রক্ষা হয় না, তা তিনি যত বড় পরাশক্তির অধিপতি হন না কেন। আর এই অর্থনৈতিক হতাশার মধ্যেই যুক্ত হয়েছে ট্রাম্পের অভ্যন্তরীণ স্বৈরতান্ত্রিক শাসন এবং কর্তৃত্ববাদী মানসিকতা। ট্রাম্প নিজেকে প্রথম থেকেই আইনের ঊর্ধ্বে ভাবার একটি চরম অহংকারী প্রবণতা দেখিয়ে এসেছেন। তিনি একের পর এক এমন সব বিতর্কিত আইন প্রণয়ন করেছেন এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন যা আমেরিকার গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের মূল ভিত্তির পরিপন্থী। ট্রাম্পের এই রাজনৈতিক মানসিকতার বিরুদ্ধেই গত মাসে আমেরিকার রাজপথে আছড়ে পড়েছিল ইতিহাসের সবচেয়ে বড় গণজাগরণ, যার নাম দেয়া হয়েছিল নো কিংস আন্দোলন। আমেরিকায় কোনো রাজা নেই, এই স্লোগানকে সামনে রেখে গত মাসে রাস্তায় নেমে এসেছিল প্রায় 80 লাখ ক্ষুব্ধ মার্কিন নাগরিক। দর্শক, একবার ভাবুন, 80 লাখ মানুষ। আমেরিকার দীর্ঘ এবং বৈচিত্র্যময় ইতিহাসে এর আগে কোনো রাজনৈতিক আন্দোলনে এত বিপুল পরিমাণ জনসমাগম কখনো হয়নি। এই নো কিংস আন্দোলন মূলত প্রমাণ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশেই কতটা চরমভাবে অজনপ্রিয় এবং ঘৃণিত হয়ে উঠছেন। মানুষ তার এই কর্তৃত্ববাদী শাসন, কথায় কথায় ভেটো প্রয়োগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার এই ষড়যন্ত্র আর কোনোদিনই মেনে নিতে রাজি নয়। এই আন্দোলন শুধু একটি প্রতিবাদ ছিল না, এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের একটি সুস্পষ্ট অনাস্থা প্রস্তাব। ওকাসিও কার্তেজ মূলত সাধারণ মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভ এবং ট্রাম্প বিরোধী মনোভাবকেই এখন ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। পুরো দৃশ্যপট যদি একবার আমরা এক ফ্রেমে বাঁধার চেষ্টা করি, তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য আগামী দিনগুলো যে চরম অন্ধকারাচ্ছন্ন তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি ভেবেছিলেন ইরানের সাথে একটি কৃত্রিম যুদ্ধের ডামাডোল তৈরি করে তিনি হয়তো দেশের ভেতরে নো কিংস আন্দোলন এবং অর্থনৈতিক ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরে দিতে পারবেন। কিন্তু তার এই রাজনৈতিক চাল বুমেরাং হয়ে নিজের দিকেই ফিরে এসেছে। একদিকে আন্তর্জাতিক মঞ্চে যুদ্ধবিরতির নামে চরম পিছু হটা এবং হারের অপমান, অন্যদিকে রয়েছে দেশের ভেতরে অভিশংসন এবং ক্ষমতাচ্যুতির জোরালি দাবি। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন আক্ষরিক অর্থেই একটি রাজনৈতিক গোলকধাঁধায় আটকা পড়েছেন। আর নিজস্ব দলের অনেক নেতাও এখন জনরোষের ভয়ে তাকে প্রকাশ্যে সমর্থন করতে দ্বিধাবোধ করছেন। দর্শক, আমেরিকার রাজনীতি এখন এমন একটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে যেখানে ট্রাম্পের পতন এখন আর কোনো অসম্ভব কল্পনা নয়, বরং অত্যন্ত বাস্তব একটি সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। ট্রাম্প তার দাম্ভিকতার কারণে আমেরিকায় যে ক্ষতি করেছেন, বিশ্বমঞ্চে আমেরিকার ভাবমূর্তিকে যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, তার খেসারত তাকে শেষ পর্যন্ত ক্ষমতা থেকে বিদায় নেয়ার মাধ্যমেই দিতে হতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি সত্যি তার মেয়াদ শেষ করার আগেই ক্ষমতাচ্যুত হতে যাচ্ছেন? মার্কিন কংগ্রেস বা তার নিজস্ব মন্ত্রিসভা আসলেই কি আমেরিকার সংবিধানে থাকা ক্ষমতা ব্যবহার করে এই প্রেসিডেন্টকে অপসারণ করতে পারবে বলে আপনার মনে হয়? আর ইরানের সাথে এই যুদ্ধবিরতিতে ট্রাম্পের কি চরম রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।